হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই সুন্দর গলার ডিজাইনটি আপনাদের সাথে আমি কাটিং ও সেলাই শেয়ার করছি। প্রথমে আমি একটা পেস্ট পেপারকে 2 ভাঁজ করে নিয়েছি। তারপরে 3.5 ইঞ্চি গলার চওড়া এবং 13 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে প্রথমে বক্স করে দিলাম। এরপর আমি নিচ থেকে 1/2 ইঞ্চিতে মার্ক করলাম। তারপরে কোণাকুণি এভাবে ভি শেপ করে দেব। এরপর আমি সাইড থেকে 1 ইঞ্চি এক্সট্রা মার্ক করে নেব। তো এখন আমি গলাটাকে কাটিং করে দিচ্ছি। তো এরপর আমি আরও একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। 3 ইঞ্চি হচ্ছে চওড়া, লম্বা নিয়ে নিয়েছি 14 ইঞ্চি। তো এটাকে আমি এভাবে মাঝখান থেকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে আমি 1 ইঞ্চিতে মার্ক করে নেব পুরো লম্বাতে। তো এরপর আমি এখানে রাউন্ড করে শেপ করব, তো এই জন্য আমি এই ঢাকনাটা নিয়েছি। তো এটাকে আমি মাঝামাঝি রাখবো, রেখে এভাবে রাউন্ড করে শেপ দিয়ে দেব। আপনারা থাকলে চুড়ি দিয়েও এই শেপটা দিতে পারেন। তো এভাবে আমি পুরো পেস্টিং জুড়ে রাউন্ড করে শেপ করে দেব। তো এখন আমি সুন্দর করে এটা কাটিং করে নেব। তো আমি এটা কাটিং করে ফেলেছি। তো প্রথমে আমি যে ভি নেকটা কাটিং করেছি সেটাকে একটা কাপড়ের উপর আমি আয়রন করে নিয়েছি। তারপর আমি সাইড থেকে এভাবে সেলাই করে পুরো গলাটাকে সেলাই করে নেব। তারপর আমি মাঝখান থেকে 2 ভাঁজ করে ধরবো, ধরে মিডল পয়েন্ট বরাবর মার্ক করে নিয়েছি। তো এখন আমি জামার কাপড়টাকে মেলে নিয়েছি। জামার কাপড়ের উপরে গলার কাপড়টাকে উল্টো সাইডে রেখে মাঝখান থেকে প্রথমে সেলাই দিয়ে আটকে দেব। তো এরপর আমি উপর থেকে সেলাই স্টার্ট করছি। তো পুরো গলাটা আমি সেলাই করে দিচ্ছি জামার সাথে। তো এখন আমি গলাটাকে কেটে নিচ্ছি। তো আমি নিচ থেকে দুটো কোণাকে কেটে নিচ্ছি। তারপর আমি গলাটাকে উল্টে নেব। তো আমি যে রাউন্ড করে যে শেপগুলো কেটে নিয়েছি সেটাকে আমি একটা ফেব্রিকের উপর আয়রন করে নিয়েছি। তারপর নিচ থেকে সমান পরিমাণ আরও একটা ফেব্রিক দিয়ে নিয়েছি। তো একই সাইজের ফেব্রিকের উপর আমি এটাকে রেখে এভাবে সেলাই করে দেব। তো এই সেলাইটা আস্তে আস্তে দিতে হবে পুরো রাউন্ডে। তো এক পাশে সেলাই দেওয়া শেষ হলে আমি অন্য পাশেও সেলাই করে আটকে দেব। তো আমার সেলাই দেওয়া শেষ। এখন আমি এভাবে রাউন্ডে রাউন্ডে কেটে নেব। তো অপর সাইডটা তো আমি একইভাবে কেটে নিচ্ছি। তারপর আমি কোণাগুলো কেটে নেব এভাবে। তো
এভাবে ধরে আমি উল্টো সাইডে নিয়ে যাব। আমি দুটো পিসকে সমানভাবে উল্টে নিয়েছি। তো আমি এটাকে হালকা আয়রন করে নিয়েছি। তো এখন আমি যে ভি শেপ নেকটা সেলাই করেছি, তো নেকের নিচে আমি এই ডিজাইনটাকে এভাবে রাখবো, রেখে আমি উপর থেকে চাপ সেলাই দিয়ে আটকে দেবো। তো এক সাইডে সেলাই হয়ে গেলে আমি অপর সাইডটাতে এভাবে দিয়ে তারপর সেলাই দিয়ে দেব। তো আমি একটা টুকরো কাপড় নিচে রেখেছি, ওটার উপরে আমি গলাটাকে এভাবে রাখবো। তো রেখে 7 ইঞ্চি পরিমাণ আমি ফিতা দিয়ে মেপে নেব। তারপর 7 ইঞ্চি বরাবর রেখে আমি এটাকে আটকে নিয়েছি সেলাই দিয়ে। তো খুব সহজে আমি তৈরি করে ফেললাম এই সুন্দর গলার ডিজাইনটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন।